অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলের তোড়ে ভেঙে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে বড়াম সহ 12টি গ্রাম যাওয়ায় নদীর উপর অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়ে মোহাম্মদ বাজারের সাথে 12টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল। বিপাকে প্রায় 12টি গ্রামের মানুষ নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। মোহাম্মদ বাজার আঙ্গারগড়িয়া থেকে বড়াম যাওয়ার যে অস্থায়ী রাস্তা সেটি নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে। তাতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকার বড়াম, নরসিংহপুর সহ প্রায় 12টি গ্রামের বাসিন্দাদের চলাচলের রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। প্রতি বছর বর্ষার মরশুমে এই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায়, তখন নৌকায় করেই ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়। তাই এলাকায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয়রা। আমি একটা লোক মারা গেছে, তার মাটি ধরে যাচ্ছি। শালুকা থেকে সল্পা গ্রামে লোক মারা গেছে। কেন দাঁড়িয়ে আছেন? এই ব্রিজ ভেঙে গেছে, ভাষা ব্রিজ ছিল, ভেঙে গেছে। এখন নৌকায় পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। লোক ওইদিকে গেছে। কোথায় ব্রিজটা কোথায় ছিল? ব্রিজ ছিল না, এরকম কোথায় ছিল? কোন জায়গায়? গড়াম। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যায়? গড়ামে ময়ূরাক্ষী নদীর উপর ব্রিজ, আঙ্গারগড়িয়া থেকে ইটেগুড়ি পর্যন্ত যোগাযোগ। আপনারা কি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? এই রাস্তায় প্রায় যাতায়াত করে ভালো থেকে আমরা এদিকে শিবলি যাই। আমাদের আর্থিক আছে গোবিন্দপুর, সল্পা, এই জল সুবিধা খুবই এখন কষ্ট করতে হয়। কতক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে? এখন মোটামুটি 20-30 মিনিট পরে নৌকা আসবে? তার নৌকা ঘুরে আসছে না 30 মিনিট। আপনার নাম? আমার নাম শহীদুল্লাহ সিদ্দিক। আপনার বাড়ি? শালুকা। আমি সেমুলে যাচ্ছি কোথা থেকে? আজকে আঙ্গারগুড়িয়া থেকে। তো সেমুলেতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে, এই কাজের স্বার্থেই যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, ময়ূরাক্ষী নদী যেটা সহজে আমরা চলাচল করতে পারতাম, গতকালকে অতিবৃষ্টি এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে, যার ফলে এই নদীর মাঝখানে যে 13টা গ্রাম আছে, এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচন্ড কষ্ট করছে। আমরা এটা বারবার আমরা প্রশাসনের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য বলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এই ধারে পাশে যে গ্রাম, বিশেষ করে ইটাগুড়িয়া, জুনুদপুর, ওইদিকে এইদিকে